পাশের লোকে বলেও ভয় করি না, বাপেরও বাপ আছে। এই বেডটা আমার এই বাড়ির সীমানা আলি এবার ইট দিয়ে উড়োই দিয়ে তারপর আমি সে জায়গায় যাব, বাপেরও বাপ আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। অনেকদিন পর আপনাদের মাঝে হিটু শেখের মাকে নিয়ে কিছু কথা বলবো এবং হিটু শেখের মা এখন কোথায় আছে, কোথায় আশ্রয় নিচ্ছে। আপনারা জানেন হিটু শেখের মৃত্যুদণ্ড রায় হয়েছে এবং বাকি আসামিদেরকে খালাস প্রদান করেছে আদালত। হিটু শেখের ছেলে এবং হিটু শেখের স্ত্রী কিন্তু ইতিমধ্যে জামিন পেয়েছে, আপনারা জানেন। কিন্তু হিটু শেখের মা তাদেরকে নিয়ে কোথায় আছেন, কোথায় আশ্রয় নিচ্ছে? প্রিয় দর্শক, এ বিষয়ে হিটু শেখের মায়ের মুখ থেকে কিছু আলোচনা শুনবো এবং তারা কিন্তু ইতিমধ্যে এলাকাবাসী কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে একটি কুঁড়ে ঘর দেয়া হয়েছে, সেখানে তারা বসবাস করতেছে হিটু শেখের মা এবং হিটু শেখের ছেলে, হিটু শেখের স্ত্রী। প্রিয় দর্শক, তারা এখন বর্তমান পরিস্থিতি, তাদের কি অবস্থা, তাদের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আর বেশি কথা না বাড়িয়ে হিটু শেখের মায়ের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। তারা সেখানে বসবাস করতেছে, এলাকাবাসী তাদের উপর কি কি এলাকাবাসী কি তাদেরকে এখন পর্যন্ত কি নির্যাতন করতেছে কিনা। প্রিয় দর্শক, সম্পূর্ণ বিস্তারিত আমরা হিটু শেখের মায়ের মুখ থেকে শুনে আসি। তারা যে বর্তমান এখন একটা বাড়িতে আশ্রয় নিয়েছে, সেই বাড়িটা কি এলাকাবাসী দিয়েছে নাকি অন্য কোথাও গিয়ে তারা আশ্রয় নিয়েছে, সেই বিষয়টাও আমরা ক্লিয়ার করব। অবশ্যই হিটু শেখের মায়ের মুখ থেকে শুনে আমরা বিস্তারিত বুঝতে পারবো। প্রিয় দর্শক, চলেন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো ছোট করে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে আসি। তো যাই হোক দর্শক, আমরা একটু দেখাইলাম আপনাদেরকে যে আসলে ঘর নাই। এখন একটু আমরা যাব যেখানে তিনি থাকেন, অর্থাৎ যেই গোয়াল ঘর না কি বললেন? হ্যাঁ, গরুর ঘর। গরুর ঘরে এই বৃদ্ধ মহিলা থাকেন, সেই ঘরটা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে বিশ্বাস হলে পরে আপনারা 10টা টিন ওনাকে দিবেন। হ্যাঁ, আমরা এই প্রত্যাশাই করি। এটা বৃদ্ধ মানুষ থাকুক, 10টা টিন তো আর বেশি না, সে যদি থাকতে পারে তাইলে তার জন্য শেষ বয়সে একটু একটু সুবিধা হবে আর কি। কষ্ট মষ্ট করছে। এই দেখেন ঘর। ও, এই ঘরটাতে থাকেন না? এই গরু ঘর এটা? হ্যাঁ। বুঝছি। একটু ঘরটা দেখা দাও। যাক দর্শক, আপনাদের কাছে মিথ্যা না, সত্যই তার ঘর নাই, সে গোয়াল ঘরে থাকে। আপনাদের উপকারে যদি মানে কাজে লাগে, তার হয়তো বা বৃদ্ধ মহিলার একটু উপকার হবে আর কি, এছাড়া আর বেশি কিছু না। আর যাক, আর কিছু দেখাতে চাই না। এই ঘরটাই, হ্যাঁ এই ঘরেই থাকেন, এই যে ফ্লোরে থাকে আর কি। একজন হয়তো তার পাড়া প্রতিবেশী, তারা হয়তো একটু হেল্প করছে। আসলে একটা মানুষের জীবন আর কত কি মেহেদি। এই যে এই ঘরে, আরে এখানে থাকেন, এইখানে থাকছে না, জীবনযাপন করছেন এখানে, এখানেই থাকছেন। এই যে এটা হচ্ছে হিটু শেখের ওয়াইফ, শুয়ে আছেন, অসুস্থ মানুষ। দেখ ওকে। তো এখন তো গোয়াল ঘর দেখাইলাম দর্শকদের, এখন এটা তো মিথ্যা না যে আপনি গরুর ঘরে থাকেন। আমি তো মিথ্যা কথা বলতেছি না। কি বলবেন এখন? আমি তো সত্যি কথাই বললাম যে আমি এই সব গোয়াল ঘরে থাকি। ওই যে বৃষ্টি আলি বাতাস আসলি থাকি, কি অবস্থায় থাকি এই জায়গাটা, এই জায়গাটা কি অবস্থায় থাকি। আমার যদি আল্লাহ একটু টিনের ব্যবস্থা হইতো, তাও আমি একটু 2 কেন 3 10 কেন 3 হলেও আমি একটু মনিকে নিয়ে থাকতে পারতাম। 10টা টিন হলে হবে ওইখানে? যাই হোক, 10 কেন তাও তো কেউ দেয় না। 10 কেন দিলেও আপাতত আমি একটু ছাপড়া বাড়িতে থাকতে যেতাম গান নিয়ে। তাছাড়া দেখ এর মধ্যে থাকা যায়, থাকা যায় না? না, কষ্টে আছেন আসলে, বিশাল কষ্টে আছে। এরকম কষ্ট যেন আল্লাহ কারুর দেয় না। আমারে যেরকম কষ্ট দিয়েছে এই কষ্ট যেন কারুর দেয় না। ওই যে জ্বরে ওই যে কি অবস্থা করে রয়েছে, এর মধ্যে থাকা যায়। একটু ফ্যান নাই, গরম, রাত্রি ঘুমোতে পারিনি। আরে অসুস্থ হয়ে পড়ে আছেন? অসুস্থ হয়ে রয়েছে ওই যে মা, আমার রাত্রির মা। না, এখন কিরা খবর রাখবে, আর আসে কিরা খবর নিতে। কি ভয়াবহ চিত্র দর্শক, যাও এখানে বাস করতেছে।
কি বলবেন সর্বশেষ? ওই আমার ওইটুকুই দাবি। 10টা টিন। হ্যাঁ 10 কেন টিন দিলেই আমি আপাতত। এটা কাদের বাসা যেখানে আছেন? এই যে মেয়েদিগের বাসা। মেহেদিদের বাসা এটা? হ্যাঁ ও দাদার এই যে গরু গোয়াল। এখন তো গরু নাই। না গরু মোষ থালি তোর আমার জায়গা দিতে পারতো না। না তার তো বাড়তি ঘরও নেই যে সে আমার দিবি ঘরও তো নাই কোথায়। না। তাই আপাতত ওখানে দেশে তো তাহলে কোনে যাবা তোমরা? এখানে থাও আপাতকে গিরে গিরে নিয়ে কাগজ মাগজ দিয়ে। ওদের দিকে তো খোলামেলা সব, হ্যাঁ একেবারে খোলা না? হ্যাঁ আর ঝড় বৃষ্টির দিন তো ঝড় বৃষ্টিও আসতেছে নাকি? থাকি বৃষ্টি আসতেছে। ওই ওরা ওরা রাতুল আর সজীব থাকে এখানেই? এখানে কোনে রাখবো কার বাড়ি থাকবো? আর তো জায়গাও নেই। না মানুষ খাওয়া দাওয়া কি এখানেই করেন? এইখানে ওই যে একটু রান্ধি টান্ধি খাই ওই জন্য একটু ছিল হ্যাঁ ওই যে ছিল রান্না করে। ও ওইখানে রান দিন, মানে এক প্রকার কষ্টই আছে। বিশাল কষ্টে আছে এবার। দর্শক তার ঘরটি দেখাইলাম, তারা যেই ঘরে থাকছেন এখন সজীব, রাতুল এবং তার হিটু শেখের ওয়াইফ এবং বৃদ্ধ সেই চাচি যার কথা বলছি আমরা সবসময় একের পরে তার কষ্টগুলো আমরা তুলে ধরছিলাম। বৃদ্ধ মানুষ, সে তো আর ভুল করে নাই। যারা ভুল করছে তাদের তো শাস্তি হয়েছে কি? হ্যাঁ না না আমার একটু দাবি খালি ওই টিনের দাবি, তাছাড়া আমি আর কোনো দাবি করতেছি না কারোর কাছে। হ্যাঁ আচ্ছা এভাবে একটু দেখ, এই ঘরটাই তো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি 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 কোনো কাজবাজ করেন? না আমি কাজ করতে পারি না তো, আমার গায়ে হাত পায়ে বল নেই, হাত ভাঙা হাত নিয়ে তো আমি কাম করে খেতে পারি না। কোথাও কাজবাজ করেন না? না। আগে আপনি নিজে অসুস্থ? আমি তো অসুস্থ, আমি কাজ করবো কী করে? আমি এনে কাজ কাম করি না। কাজবাজ করতে পারেন না? না না আগে তো একটা জায়গায় একজনের বাসায় কাজ করতেন, এখন তো আর? আগে তো বহু কাজ করেছি, এখন তো কাজ করার ক্ষমতা বল শক্তি নেই, আর কাজও করতে পারি না আমি। আমার গার মধ্যে অনেক কাঁপে থরথরাই, আমি বেশি দূর হাঁটতে পারি না, ট্যাং নাগে যাই। তার 10 কেন টিনের দাবি থাইলো তোমাদের কাছে, জি আর যদি আল্লাহ যদি দিতে দেয় তোমাদের, আল্লাহ তোমাদের শরীর রাখ ভালো রাখ। কই যাবেন এখন? এই যে বাজারে ব্যাগ নিয়ে আসেন। ওই যাবো একটু ওই যে ওই পাড়ায় যাবো, কয়টা চাল দিতে চাইছে তাই আনতে যাবো, আনে তো আবার রাত্রি রান্না করবো। ও মানুষের কাছে চাই আমি এই চাইটাই আনেন, চাউল তরকারি দিতে চাইছে, মাছ এটা সেটা আগে। কালকে খবর পেয়ে গেছে তাই আনতে যাবো। এভাবে কয়দিন চলবেন? দেই আল্লাহ যে কদিন চলাই সে কদিন চলতে থাকি, তারপরে যা করতে। তারপর যাওয়াই হবে? হ্যাঁ হ্যাঁ। তাছাড়া কী করবো? না আর তো কিছু করারও নেই। করার কিছু আছে যে সেটা আমি করবো? কারণ আপনি নিজে তো কাজ করতে পারেন না, কেউ তো কাজ করতে পারে না। না। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওকে, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ ভালো রাখুক। প্রিয় দর্শক, এই যে হিটু শেখের মায়ের মুখ থেকে বিস্তারিত জানতে পারলেন তাদের বর্তমান পরিস্থিতি, এবং তারা যেখানে আশ্রয় নিয়েছে সবকিছু হিটু শেখের মা বলে দিয়েছে। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে এবং হিটু শেখের মায়ের কথাগুলো কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।